দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর গুলিস্তানের স্কয়ার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজ বেলা 10টার কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই সুন্দরবন যে মার্কেট রয়েছে সেই মার্কেটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা দেখছি আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু আসলে এখন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু আসলে এই গুলিস্তানের যে সুন্দরবন স্কয়ার মার্কেট রয়েছে সেই স্কয়ার মার্কেটের সামনে 11টি ইউনিট কাজ করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে উদ্ধার কাজ করার জন্য আসলে তারা ইতিমধ্যে রেডি হচ্ছেন এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে 10টার কিছুক্ষণ আগে আগুন লাগে এবং আগুন লাগার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা জানতে পারেন এবং তারা কিন্তু আসলে 10টা 3 মিনিটে এখানে এসে উপস্থিত হন 11টি ইউনিট এবং সেই 11টি ইউনিট উপস্থিত হওয়ার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে যারা আটকে পড়েছেন ভেতরে তাদেরকে কিন্তু আসলে রেস্কিউ করে তোলা হচ্ছে এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে গুলিস্তানের যে সুন্দরবন স্কয়ার মার্কেটটি রয়েছে সেই মার্কেটের যেই বহুতল যে মার্কেটে রয়েছে সেই মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানান এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে প্রাণকেন্দ্র গুলিস্তান সেই গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের যে পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু আসলে কাজ করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট থেকে। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আসলে এর আগে কিন্তু আসলে বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে কিন্তু আসলে এই সুন্দরবন স্কয়ার মার্কেটে গুলিস্তানের যে একেবারে মূল যে প্রাণকেন্দ্র একেবারে মোড়ের পাশে কিন্তু আসলে এই সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা 10টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি তারা পান এবং পরবর্তীতে 10টা 3-এ তারা এই যে সুন্দরবন স্কয়ার মার্কেট রয়েছে সেই স্কয়ার মার্কেটে তারা 10টা 3 মিনিটে 11টি ইউনিট কিন্তু আসলে উপস্থিত হন এবং এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা দেখছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে, উৎসুক জনতার ভিড়ও কিন্তু আসলে আমরা দেখছি এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে যেই গুলিস্তানের যেই একেবারে বলা যায় যে আসলে যে বড় একটি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট সেই স্কয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আসলে নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছে নিরাপত্তার খাতিরে এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এই যে সুন্দরবন স্কয়ার মার্কেটে যে পঞ্চম তলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ফলে কিন্তু আসলে জানা যাচ্ছে যে আসলে এখানে অনেক ধরনের অনেক মালামাল রয়েছে মার্কেটের ভেতরে সব কিছু কিন্তু আসলে পুরো যাওয়ার খবর কিন্তু আসলে ছড়াচ্ছে। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট কাজ করছেন তারা কিন্তু রেস্কিউর কাজ চালাচ্ছেন সাথে সাথে এবং আঙ্কেল একটু কথা বলি আসলে এখানে পঞ্চম তলা আসলে কতগুলো মার্কেট দোকান প্রায় 400 দোকান কত আর 300 দোকান হবে মার্কেটের 4 তলার মধ্যে ওটা চালু হয় নাই প্রায় মাঝে মাঝে কিছু চালু হয়েছে কিছু চালু হয়নি এখন এই অবস্থা আছে। কিভাবে আগুনটা লাগলো যে এটা তো কেউ বলতে পারে না এখন পর্যন্ত কেউ বলতেছে না এখন যদি কেউ বলতে পায় না কেউ কেউ আগুন লাগছে। কি মনে করছেন এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কত? এটা করতে পারবো না, এটা বলা যাবে না। দর্শক আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করলাম। এখানে আমরা দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রত্যক্ষদর্শী। তিনি বলেছেন যে এখানে আসলে নতুন দোকানপাট হচ্ছিল এবং একই সাথে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু আসলে নানান ক্ষয়ক্ষতির আশঙ্কা তিনি আসলে করছেন এবং তিনি বলছেন যে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা যদি সরাসরি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে যে গুলিস্তানের যেই প্রাণকেন্দ্র একেবারে বলা যায় যে আসলে যে গুলিস্তানের যে মোড় সেই মোড়ের একেবারে পাশে কিন্তু আসলে যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট সেই স্কয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তার ফলে কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু আসলে ইতিমধ্যে কাজ করছে এই সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নেভানোর। আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে এখনো কিন্তু আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখান থেকে আসলে এখন পর্যন্ত ধোঁয়া
ধোঁয়া বের হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে অনেক মানুষকে কিন্তু আসলে উপরে দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আমরা একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 10টার কিছুক্ষণ আগে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং 10টার সময় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের তারা জানতে পারেন এবং 10টা 3 মিনিটে কিন্তু আসলে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের পাশেই যে আসলে ফায়ার সার্ভিসের যেই স্টেশন রয়েছে সেখান থেকে 11টি ইউনিট কিন্তু আসলে এসে কাজ করছেন এখানে এবং সাথে সাথেই কিন্তু আসলে এখানে 11টি ইউনিট তারা কাজ করছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এখন পর্যন্ত আসলে হতাহতের খবর আমরা পাইনি, তবে অনেক মালামাল রয়েছে এমনটা কিন্তু আসলে জানা যাচ্ছে। যেহেতু একটি মার্কেট, এই মার্কেটে বহুতল মার্কেট, সেই মার্কেটের একেবারে উপর 4 এবং 5 তলায় আগুনটি লাগার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এখানে স্থানীয় যারা রয়েছেন। এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে সেনাবাহিনী কিন্তু আসলে রয়েছেন, তারা নিরাপত্তার যেই তৎপরতা সেই তৎপরতা চালাচ্ছেন এবং এখানে আমরা দেখছি আসলে উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি। এবং এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। এবং আমরা যদি জানিয়ে রাখি আরেকটি বিষয় যে নিরাপত্তার খাতিরে কিন্তু আসলে এখানে আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা এবং একই সাথে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে নিরাপত্তার জোরদার করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে যে গুলিস্তানের যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, সেই স্কোয়ার সুপার মার্কেটের যেই 5ম তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি বোঝা যাচ্ছে না। তবে আশঙ্কা করা হচ্ছে যে দোকানগুলো ছিল ভিতরে সেগুলো আসলে পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং একই সাথে উদ্ধার কাজ চালানো হচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে উদ্ধার কাজ চালানো হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে আমরা যদি একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের কর্মী পাশাপাশি কিন্তু আসলে সেনাবাহিনী সবাই কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। আমরা এখানে দেখছি আসলে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে এলান করা হচ্ছে যারা আসলে উপরে রয়েছেন তাদেরকে নিচে নামার অনুরোধ করা হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা ভেতরে আটকা পড়তে পারেন, দয়া করে আপনারা সকলে নিচে নেমে আসেন। মার্কেট সমিতি, মালিক সমিতি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি ভেতরে মার্কেট ফাঁকা করে দেওয়ার জন্য। মার্কেটের ভেতরে যারা অবস্থান করছেন অথবা 5 তলায় যারা অবস্থান করছেন দয়া করে নিচে নেমে আসেন। যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে, আমরা চাই না একটি জীবন বিপন্ন হোক। দয়া করে সকলে নিচে নেমে আসেন। ভবনের ভেতরে যারা অবস্থান করছেন সকলকে নিচে নামার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা এখানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে যারা 5 তলা এবং 4 তলা বা মার্কেটে অবস্থান করছেন সবাইকে কিন্তু আসলে দ্রুত নিচে নামার কথা বলছেন এবং অনেকে কিন্তু আসলে উপর থেকে বলছেন যে আসলে অনেকে আটকা পড়েছেন এমন কথাও কিন্তু আসলে তারা বলছেন। এখানে আমরা দেখছি এখানে মাল জিনিসপত্র নিয়ে কিন্তু আসলে তারা বের হয়ে যাচ্ছেন। একটু কথা বলি, আসলে কয়তলা আপনার দোকান ছিল? আমার দোকান 3 তলায় ভাই। আচ্ছা, কয়তলা আগুনটা লেগেছে? আগুন লেগেছে 5 তলায়। কিভাবে আগুনটা লাগলো একটু বলতে পারবেন? আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায় নাই, মানে উপরে আমরা যাইতে চাইছিলাম কিন্তু এখানে ভাই প্রচন্ড ধোঁয়া, হ্যাঁ চোখ অক্সিজেনের অভাব, হ্যাঁ শ্বাস নিতে কষ্ট হইতেছিল, যাইতে পারিনি। প্রথমে হয়তো 1 দোকানে লাগছে, পরে এটা ছড়া 3-4 দোকানে লেগে গেছে। আচ্ছা, উপরে কতগুলো দোকান আছে বা কি? 200-300 উপরে। এখানে কি ধরনের মালামাল থাকে এই দোকানে? ভাই প্রচুর মালামাল ওখানে, প্রচুর কি ধরনের মালামাল? সব ইলেকট্রিক মালামাল, হ্যাঁ তার তুর এগুলা। উপরে কি মানুষজন আটকা পড়েছে এরকম কোনো দেখেছি? হইতে পারে, উপরে মানুষজন ছিল, আমরা যাইতে পারিনি। 4 তলা পর্যন্ত ধোঁয়া, কিছু দেখা যায় না। আসলে কিভাবে এটার মোকাবেলা করবেন বা এখানে এখনো বলতে পারি না, দেখি ফায়ার সার্ভিস আসছে, দেখি কি করে। আমি এই যে মাল নিয়ে আসলাম, যে দরকারি হাতের কাছে যেটা। দর্শক, আমরা এখানে দেখছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। দর্শক, আমরা যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি আসলে এখানে উৎসুক জনতারও কিন্তু আসলে ভিড় আমরা লক্ষ্য করছি। একই সাথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে যে উদ্ধার তৎপরতা এবং যে আগুন নির্বাপন বা আগুন যত দ্রুত সম্ভব আসলে তারা নেভানোর চেষ্টা করবেন এবং বারবার কিন্তু আসলে এলান করে দেওয়া হচ্ছে, বারবার মাইকিং করা হচ্ছে যে দ্রুত যারা আসলে ভেতরে আটকা পড়েছেন তাদেরকে বলা হচ্ছে দ্রুত নেমে আসতে এবং একই সাথে বলা হচ্ছে যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করবে ফায়ার সার্ভিস এবং সবাইকে দ্রুত বলা হচ্ছে যে
মাইকিং করে বলা হচ্ছে যারা উপরে আছেন তাদের সবাইকে আসলে নিচে নামতে বলা হচ্ছে। তবে যেমনটি আসলে উপর থেকে আওয়াজ দিয়ে বলছেন তারা বলছেন যে আমাদের দোকানপাট থেকে আমরা নিচে নামবো না, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। তারা মার্কেট থেকে দ্রুত নিচে নেমে আসছেন। আগুন ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। মার্কেটের ভেতরে যারা আছেন অবস্থান করছেন দ্রুত তারা নিরাপদ স্থানে নিচে নেমে আসুন। আগুন ছড়িয়ে যেতে পারে, আপনাদের বিপন্ন হতে পারে, জীবন বিপন্ন হয়ে যেতে পারে, আপনারা দ্রুত নিচে চলে আসুন। মার্কেট সমিতি, দোকান মালিক সমিতির কাছে অনুরোধ করব, আপনারা মার্কেটটা বন্ধ করে সমস্ত মানুষকে নিচে নামিয়ে দেবেন নিরাপদ স্থানে। দর্শক আমরা দেখছি এখানে কিন্তু আসলে আগুন নেভানোর যে কাজ, সেই কাজে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে এবং যে মালামাল যেগুলো সেগুলো নিয়ে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তানের যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটের সামনে থেকে। এই সুপার মার্কেটে 10টার কিছুক্ষণ আগে, আজ বেলা 10টার কিছুক্ষণ আগে কিন্তু আসলে মানুষজন তার বেরোয় আসছে। এখানে আমরা একজনের সাথে কথা বলবো, আসলে ভিতরে কি দেখলেন একটু বলবেন? আমি কিছু দেখি নাই, আমার নিচতলায় দোকান, আমি দোকান বন্ধ করে বের হয়ে পড়ছি। নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসছে কিনা? ধোয়া চলে আসছে সব পর্যন্ত, সব জায়গায় পুরো মার্কেটে ধোয়া। তো পাঁচতলায় কতগুলো দোকান থাকতে পারে? কি ধরনের মালামাল আছে? 5তলায় 200-300-500 দোকান হইব, মালামাল সহ এই আমাদের গোডাউন 5তলায় সব এগুলো আর কিছু না। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর যেই সুপার মার্কেট রয়েছে সুন্দরবন সুপার মার্কেট গুলিস্তানের একেবারে মোড়ে, সেখানে কিন্তু আসলে উদ্ধার কাজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো চলমান রয়েছে এবং একই সাথে আমরা দেখছি ক্ষণে ক্ষণে কিন্তু আসলে ধোঁয়া কিন্তু আসলে বের হচ্ছেই এবং মানুষজনও কিন্তু আসলে উপরে আটকা পড়েছেন বা অনেকে ভেতরে রয়েছেন। তারা বলছেন যে তাদের দোকানপাট তারা আসলে ফেলে রেখে আসলে নামতে চাচ্ছেন না এবং তবে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে দ্রুত সবাই মার্কেট থেকে নেমে যাওয়ার আহ্বান করা হচ্ছে। তবে আমরা দেখছি এখনও কিন্তু আসলে অনেকে রয়েছেন উপরে। সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সকল দোকানদার ভাইদের অনুরোধ করে বলবো, আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে নিরাবস্থানে চলে যান। সুন্দরবন স্কোয়ার মার্কেটের পিছনের গেট ব্যবহার করে আপনারা নিরাবস্থানে চলে যান। আগুনের লেলিয়ান যে কোনো মুহূর্তে বেরোতে পারে, আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা নিরাবস্থানে চলে যান। মেহরবানি করে সকল দোকানদার ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা নিরাবস্থানে চলে যান। এখানে ফায়ার সার্ভিসের কর্মী এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোক, বিভিন্ন ইউনিটের লোক এখানে কাজ করতেছে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা নিরাপদে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দর্শক আমরা দেখছি আসলে এখানে কিন্তু নেতাকর্মী যারা হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন, স্বেচ্ছাসেবক এবং যারা সিকিউরিটি গার্ড রয়েছেন, তারা সকলে কিন্তু আসলে বারবার বলছেন যে দ্রুত যাতে বের হয়ে আসে এবং আমরা দেখছি এখানে মার্কেট থেকে কিন্তু যারা আসলে বিক্রেতা যারা রয়েছেন, যাদের দোকানে রয়েছে, তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন। তো কথা বলি, আসলে ভিতরে আসলে কি কত তলায় ছিলেন এবং কি দেখলেন ভিতরে? আমাদের দোকান 4তলায়, ঠিক আছে। তো ভয়াবহ আগুন লাগছে উপরে, এখনো নিচে উপরে যাইতে ধুমার জন্য আমি উপরে যাইতে পারিনি, ঠিক আছে। মানে খুব খারাপ অবস্থা। 4তলায় আগুনটা লেগেছে? 5তলায় গোডাউনে। হ্যাঁ, গোডাউনে আগুন লাগছে। কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে বা এখনো নির্দিষ্ট কোনো বলা যাচ্ছে না, ঠিক আছে। কয়টা দোকান পড়ছে বা কয়টা দোকান কি হয়েছে, ঠিক আছে, এখনো নির্দিষ্ট বলা যাচ্ছে না ভাই। আপনার দোকানে আসলে আপনার দোকান নিয়ে কোনো সংখ্যা আছেন কিনা? আমার দোকান খুবই ইয়াতে আছে, ঠিক আছে। আমার দোকান 4তলায়, মোবাইলের দোকান। হ্যাঁ, যে কোনো সময় যেহেতু ইলেকট্রনিক হ্যাঁ, সব মোবাইলের দোকান, সব যে কোনো সময়, যে কোনো টাইমে লক্ষ 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 কোটি কোটি টাকার মাল এক দোকানে মোবাইলের, বুঝতে পারছেন। আমাকে ওই চাবি লগে আমরা যেতে পারতেছি না, বুঝতে পারছেন। দর্শক আমরা দেখছি এখানে কিন্তু আসলে যারা দোকানি যারা রয়েছেন তারা কিন্তু আসলে হাতের মধ্যে কিছু যা পাচ্ছেন তারা কিন্তু আসলে তা নিয়েই কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন মার্কেট থেকে। বোঝা যাচ্ছে না আসলে ভেতরের যে আগুনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কতক্ষণ সময় আসলে ভালো হয় সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। আমরা এখানে দেখছি আসলে যারা দোকানি যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে যতটুকু পারছেন তারা ততটুকু মাল সামানা নিয়ে কিন্তু আসলে তারা বের হয়ে আসছেন। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু আসলে যারা মার্কেটের যারা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন। এখানে ভেতরে কিন্তু আসলে ধোঁয়া কিন্তু আসলে ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি ধোঁয়ার কিন্তু যেই পরিমাণ সেটা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। আমরা এখানে দেখছি ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে উপরে যাওয়ার চেষ্টা করছেন, তবে
ধোয়ার কারণে আসলে আমরা দেখছি আসলে অনেক যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসেন। একটু কথা বলি, আসলে কত তলায় আপনার দোকান ছিল? নিচতলা ভাইয়া নিচতলা পর্যন্ত চলে আসছে? না উপরে আছে এখন আগুন আগুন আছে, আর ধোয়া পুরো market- ধোয়া নিচে আসেনি এখন আর চলে আসবো 3 তলা 4 তলায় আছে এখন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, মানুষজন আসলে তারা বের হয়ে আসছে না, নামছেন না। তারা কিন্তু আসলে বলছেন যে বারবার কিন্তু আসলে সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং সকলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দ্রুত যাতে সবাইকে নেমে যাওয়ার আসলে বলা হচ্ছে। তবে অনেকে বলছেন যে আসলে ভেতরে তারা দোকান ফেলে রেখে নামতে চাচ্ছে না, এমনটা কিন্তু আসলে আমরা দেখছি। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আজ সকাল 10টার কিছুক্ষণ আগে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছেন এবং এখন পর্যন্ত আসলে দেখছি আসলে মার্কেটের ভেতরে পুরো ধোঁয়া দিয়ে ভরে গেছে এবং একই সাথে যারা বিক্রেতা বা যারা দোকানি রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন। তারা আসলে বলছেন যে তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে পারে। তারা বলছেন যে আসলে আমি দেখছি আসলে অনেকে হাতের মধ্যে কিছু কিছু জিনিসপত্র যা পারছেন তা কিন্তু নিয়ে বের হয়ে যাচ্ছেন। আমরা দেখছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সেনাবাহিনী সবার পক্ষ থেকে আসলে মাইকিং করা হচ্ছে বারবার যে তারা দ্রুত যাতে বের হয়ে আসে মার্কেট থেকে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তান, সেই গুলিস্তানের একেবারে মেন যে জায়গাটি রয়েছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, সেটির আসলে পঞ্চম তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে এবং যার ফলে কিন্তু আসলে আমরা দেখছি মানুষজন কিন্তু খুব দ্রুত তাড়াহুড়ো করে আসলে বের হয়ে যাচ্ছেন এবং মাইকিং করে বলা হচ্ছে যাতে দ্রুত সবাই বের হয়ে যায় এবং আশঙ্কা করা হচ্ছে আসলে যে ভেতরে যে আগুনটি সেই আগুনটি আসলে ছড়িয়ে পড়তে পারে বা যে ধোঁয়া দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে বলা যায় যে এক প্রকার ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। আমরা দেখছি এখানে অনেক দোকানে কিন্তু আসলে তারা বের হয়ে আসছেন, তাদের যেই মালামাল তারা যা পাচ্ছেন যতটুকু পাচ্ছেন সেটি নিয়ে কিন্তু আসলে তারা বের হয়ে আসছেন। দর্শক জানিয়ে রাখি আসলে গত কয়েকদিন আগে কিন্তু উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি দুর্ঘটনা হয়েছে এবং সেখানেও কিন্তু আসলে ফায়ার সার্ভিস সহ আমরা দেখেছি সকলকে কিন্তু আসলে সকল স্বেচ্ছাসেবক এবং সকল কর্মী, বিমান বাহিনী থেকে শুরু করে সকলকে আমরা দেখেছি উদ্ধার কাজে তৎপরতা এবং আমরা দেখছি এখন পর্যন্ত অনেকে কিন্তু আসলে দোকানি যারা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন, হাতে যতটুকু যা পারছেন তা নিয়ে কিন্তু আসলে বের হয়ে আসছেন। তবে বেশিরভাগ দোকানি যারা তারা কিন্তু আসলে সব কিছু ভেতরে আটকা পড়েছে, ধোয়ার কারণে আসলে তারা ভেতরে যেয়ে তারা কিছু নিয়ে আসতে পারছেন না। আমরা দেখছি আসলে এখানে যারা দোকানি যারা রয়েছেন তারা কিন্তু আসলে যতটুকু পারছেন ততটুকু কিন্তু আসলে নিয়ে আসার চেষ্টা করছেন। একটু জানতে চাই কত তলায় আপনার দোকান ছিল? আমি দোকান তো ছিল অনেক সময় ধরে, মাল যতটুকু পাচ্ছেন নিয়ে আসতে পারেন, আরও কি মাল আছে কিনা আপনার? আরও আছে এখন। কি আশঙ্কা করছেন কিনা? আশঙ্কা তো এখন করছে, কিন্তু অবস্থাটা ভালো না। এখন আমরা তাড়াতাড়ি করে চলে আসছি, আমি তো কিছু মালামাল কিনে চলে আসছি আর কি। আরও মালামাল আছে আপনার? আরও আছে মালামাল। কি দেখছেন ভিতরে কি ধোয়া দিয়ে ভরা নাকি আগুন? না, ধোয়া তো আমি ছিলাম 2 তলায়, ওখানে কোনো সমস্যা হয় না এখনো। আগুন লেগেছে? জি। আমরা দেখছি আসলে যতটুকু যে যাদের দোকান থেকে যা পাচ্ছেন তা নিয়ে কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে পরবর্তীতে তারা কিন্তু আসলে বলছেন যে আসলে পরবর্তীতে তারা জানাবেন যে আসলে তারা আসলে কতটুকু মালামাল ক্ষতি হয়েছে বা কি হয়েছে। আমরা যে জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু আসলে সেই ধোঁয়া কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রচণ্ড রকমের ধোঁয়া কিন্তু আসলে বের হচ্ছে এবং প্রায় আমরা যদি জানিয়ে রাখতে চাই যে প্রায় বেলা 10টার কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং 10টার সময় ফায়ার সার্ভিস তারা আসলে খবরটি পান এবং 10টা 3 মিনিটের মধ্যেই তারা ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এখানে এসে ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা শুরু করেন এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে এবং আমরা যদি জানিয়ে রাখি 5 তলায় আগুন লাগার ফলে 4 তলায় এবং যে পুরো মার্কেট কিন্তু আসলে ধোঁয়ায় ভরে গিয়েছে। আমরা দেখছি আসলে যারা আসলে দোকানি রয়েছেন তারা কিন্তু আসলে যা পারছেন তাদের দোকানের মধ্যে হালকা পাতলা বা যতটুকু পারছেন তারা কিন্তু সেটি নিয়ে আসলে বের হওয়ার চেষ্টা করছেন। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে উৎসুক জনতারও কিন্তু আসলে অনেক ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানান।
আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে, এবং সেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে কিন্তু আসলে 10টার কিছুক্ষণ আগেই আগুনটি লাগে, এবং সেই আগুন লাগার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত অনেক মানুষ ভেতরে রয়েছেন, এবং পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটির পরে কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ ভেতরে রয়েছে। বারবার ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হলেও তারা কিন্তু আসলে ভেতর থেকে নেমে আসছেন না। দর্শক আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখছি যে যারা আসলে ভেতরে দোকানি যারা রয়েছেন, দোকান মালিক বা যারা আসলে ভেতরে কর্মচারী রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের দোকান থেকে আসলে যতটুকু পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন, কারণ পরবর্তীতে আগুন আসলে কতটুকু ছড়িয়ে পড়ে বা আগুন নিয়ে আসলে তারা সঙ্গে তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব যদি নেভানো যায় তাহলে আসলে ক্ষতির পরিমাণ কমবে, আর না হয় আসলে গোডাউন, উপরে যে গোডাউন ছিল এবং গোডাউন সহ যে মোবাইল এক্সেসরিজ যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে মূলত এই মার্কেটে রয়েছে, এবং সেই মার্কেটে আসলে আগুন লাগার ফলে অনেকে বলছেন যে আসলে লক্ষ লক্ষ টাকারও আসলে অনেকের ক্ষতি আশঙ্কা তারা করছেন। যে দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানান, এবং লাইভটি শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে, এবং সেই সুপার মার্কেটের আজ বেলা 10টার কিছুক্ষণ আগে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, যার ফলে আসলে আমরা দেখছি অনেকেই ভেতরে আসলে রয়েছেন, এবং মাইকিং করে বারবার বলা হচ্ছে সকলকে বের হয়ে আসার জন্য, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে যে আগুন নেভানো বা যে ধোঁয়া আসলে এখন বের হচ্ছে সেগুলো নেভানোর কাজ কিন্তু আসলে চলমান রয়েছে। আমরা দেখছি আসলে অনেকে কিন্তু আসলে তাদের মাল সামানা রয়েছে যা পারছেন তা নিয়ে কিন্তু আসলে বের হওয়ার চেষ্টা করছেন। একটু কথা বলি, আপনার দোকান ছিল ভিতরে? আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আসলে যারা আসলে ভেতরের কর্মচারী বা যারা আসলে দোকানে ছিলেন তারা কিন্তু আসলে তাদের যেই মাল সামানা সেগুলো নিয়ে কিন্তু আসলে বের হয়ে আসছেন, এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু আসলে কাজ করছে, এবং পাশাপাশি কিন্তু আসলে উৎসুক জনতার যে ভিড় আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং একই সাথে পুলিশ, সেনাবাহিনী সহ অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই কিন্তু আসলে চেষ্টা করছেন যাতে অগ্নির মানুষ যাতে আসলে ভেতরে প্রবেশ না করে, এবং একই সাথে যারা ভেতরে প্রবেশ করেছেন তাদেরকে আসলে দ্রুত বের হয়ে আসার কথা বলছেন তারা। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে, এবং সেই সুপার মার্কেটে কিন্তু আসলে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং তার পরবর্তী সময় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু আসলে এখন পর্যন্ত কাজ করছেন। এখন পর্যন্ত আসলে পঞ্চম তলা অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু আসলে আমরা দেখছি আসলে এখানে ফায়ার সার্ভিসের যে ড্রোন, সেই ড্রোন কিন্তু আসলে ওড়ানো হচ্ছে। আসলে ভেতরে তারা আসলে ভেতরে ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করবেন আসলে ভেতরে কোন কোন জায়গায় আগুন এখনো রয়েছে, এবং ধোঁয়া বা কোথাও কোনো মানুষ আটকে পড়েছে কিনা সেটি কিন্তু আসলে ড্রোনের মাধ্যমে আসলে তারা দেখবেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, এবং এখানে কিন্তু আসলে অনেক ফায়ার সার্ভিস ভিতরে রয়েছে, অনেক ফায়ার সার্ভিস কর্মী, এবং একই সাথে আমরা দেখছি আসলে ট্রেনের মাধ্যমে মানুষকে যেই টার্নটেবল যে লেডার রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আসলে উদ্ধার কাজ চলমান রয়েছে। একই সাথে এখানে ড্রোন উড়িয়ে কিন্তু আসলে ভেতরে দেখানো হবে আসলে ভেতরে কোনো মানুষ আটকা পড়েছে কিনা, বা ভেতরে আসলে কোথাও এখনো আগুন বা কোথায় কী ধরনের পরিস্থিতি সেটি দেখার জন্য কিন্তু আসলে ফায়ার সার্ভিসের ড্রোন ওড়ানো হচ্ছে। আমরা এখানে দেখছি আসলে অনেকেই বের হয়ে আসছেন। আসলে কত তলায় আপনার দোকান ছিল? নিচতলা। ধোয়া কি নিচতলা পর্যন্ত চলে? না, নিচতলা আসে না। ধোয়া না, দুয়ার নিচতলা আসে না। না, কি আগুন কি নেভানো সম্ভব হয়েছে এখন? না, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে নাই। কিসের মার্কেট এটা ছিল? ইলেকট্রিক মার্কেট। জি। যদি আগুনটা ভালোভাবে লাগে আসলে তাহলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে? প্রচুর টাকা। জি। সঙ্গে আছেন? বাইরেও কথা বলে না, বাইরে।
দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে ভেতরে যারা আসলে রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করছেন এবং যারা আসলে যতটুকু পারছেন তাদের মাল সামান নিয়ে কিন্তু আসলে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত তাদেরকে নেমে আসার। আমরা যদি একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এই ঘটনার পরে কিন্তু আসলে আমরা দেখছি উৎসুক জনতারও কিন্তু আসলে ভিড় আমরা লক্ষ্য করছি। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি আসলে প্রায় 1 ঘন্টা বেশি সময় অতিক্রম হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আসলে ধোঁয়া কিন্তু আসলে আমরা দেখছি এবং উৎসুক জনতা এবং একই সাথে ভেতরে কিন্তু আসলে অনেক মানুষকে আমরা লক্ষ্য করছি। তাদেরকে বারবার বলা হচ্ছে যে নেমে আসার জন্য এবং এখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসে যেই বিভিন্ন গাড়িগুলো রয়েছে সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছে এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে চেষ্টা চালাচ্ছেন যাতে আসলে আগুন দ্রুত নেভা যায় সক্ষম হন এবং একই সাথে যাতে আসলে মানুষজন যারা রয়েছেন এখনো ভেতরে তারা আসলে বের হয়ে আসতে পারেন সেই প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়েছে যাতে কোথাও এখন পর্যন্ত আগুন থাকলে বা কোথাও এখন পর্যন্ত মানুষ আটকা পড়ে থাকলে বা সেই বিষয়টি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে এবং একই সাথে এখন পর্যন্ত কিন্তু আসলে যে টার্নটেবল যে লেডার যেগুলো রয়েছে উদ্ধার কাজের জন্য ব্যবহার হয় সেগুলো কিন্তু আসলে 2টি এখন পর্যন্ত উঠানো হয়েছে এবং এখানে ছাদে বা 5ম তলা যেতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে আসলে এখন পর্যন্ত কোনো মানুষ আটকা রয়েছে কিনা সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নজর দেওয়া হচ্ছে এবং একই সাথে স্বেচ্ছাসেবক রয়েছেন এখানে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর গুলিস্তানের যেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট সেখান থেকে এবং এখানে আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে আগুন নেভানোর কাজ চলমান রয়েছে এবং মানুষজন আসলে ভেতর থেকে বের হয়ে আসছেন। দর্শক এখানে কিন্তু আসলে মানুষজন কিন্তু আসলে বের হয়ে আসছেন, মার্কেটে যারা দোকানে রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন। এখানে কিন্তু আসলে যারা দোকানি বা যারা হচ্ছে ভেতরে ছিলেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে থেকে এবং এখানে কিন্তু আসলে কিছুক্ষণ আগে যে প্রায় 10টার কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনা করছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছেন। এখন পর্যন্ত আমরা দেখছি আসলে যেই ভবন থেকে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে এবং ক্রেনের মাধ্যমে যারা ভেতরে আটকা পড়েছেন তাদেরকে আসলে উদ্ধার করার জন্য ভেতরে ক্রেন ওঠানো হয়েছে এবং একই সাথে মানুষজন কিন্তু আসলে ভেতর থেকে বের হয়ে আসছেন, উৎসুক জনতা কিন্তু আসলে উপস্থিত রয়েছেন। এখানে আসলে মূলত যেই মোবাইল বা অ্যাক্সেসরিজ যে দোকানগুলো রয়েছে, ইলেকট্রিক দোকান যেই পণ্য সেগুলো কিন্তু আসলে রয়েছে এই দোকানে। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে থেকে। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত ছিলেন সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং এই ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবেন। দর্শক বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপনাদের সাথে যুক্ত হবো, সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।